একটা ব্যাপার কি জানেন তো, জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও কিন্তু জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই আপনি হবেন। সেই জন্যে কথায় বলা হয়ে থাকে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এই যে কথাটা বললাম, এটা আপনাদের কাছে একটু অন্যভাবে তুলে ধরার চেষ্টা করি। একজন জ্ঞানী মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আপনারা সবাই জানেন, তবুও আমি বলছি কেন এই কথাটা বললাম। আইনস্টাইনের এক সহকর্মী একদিন তার কাছে এসে তার টেলিফোন নাম্বারটা চাইল। তখন আইনস্টাইন একটি টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সেই বই থেকে তার নাম্বারটা খুঁজতে লাগলেন। তখন সহকর্মীটি বললেন, কি ব্যাপার, আপনি নিজের টেলিফোন নাম্বার আপনার নিজের মনে থাকে না? তখন আইনস্টাইন বললেন, না, থাকে না। তার থাকার দরকারিটা বা কি? আমার টেলিফোন নাম্বার মনে রাখার দরকার কি? যেটা আপনি বইতেই পাবেন, সেটা কেন শুধু শুধু মুখস্থ করে আমি সময় নষ্ট করবো বলুন তো? কেন আমার ব্রেনটাকে সেখানে আটকে রাখবো? আইনস্টাইন এই কথা বলেছিলেন। এবার আসি, আইনস্টাইনের ছেলেবেলায় তুলনামূলকভাবে আইনস্টাইন অনেক দেরিতে কথা বলতে শুরু করেন। এ কারণে তার বাবা মা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। একদিন রাতে খাবার টেবিলে সকলে খাচ্ছেন, এমন সময় আইনস্টাইন চিৎকার করে বলতে উঠল, এই স্যুপটা বড্ড গরম, এই স্যুপটা বড্ড গরম। তখন বাবা মা এই কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচলেন। ছেলের মুখের প্রথম কথা হচ্ছে, এই স্যুপটা বড্ড গরম। শুনে বাবা মা বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি তো আগে কোনোদিন কথাই বলনি। তখন আইনস্টাইন বলেছিলেন, কারণ এর আগে তো সব ঠিকই ছিল। এই হচ্ছে আইনস্টাইন। আরও একটু কিছু বলি ওনার সম্বন্ধে। 1931 সালে কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার একটি শো দেখার জন্যে। তখন চ্যাপলিনের সিটি লাইটস সিনেমার স্ক্রিনিং চলছিল। পরে তারা শহরের বিভিন্ন পথ ধরে হাঁটছিলেন। তখন চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা দেখুন, সবাই আমাকে সহজেই বোঝে, এই জন্যে আমার এত জনপ্রিয়তা, কিন্তু মানুষ তো আপনাকে এত পছন্দ কেন করে সেটা তো আমি বুঝলাম না। তখন আইনস্টাইন হাসতে হাসতে উত্তরে বলেছিলেন, কেউ আমাকে সহজে বুঝতে পারে না বলেই তো আমার এত জনপ্রিয়তা। বুঝে দেখুন, এই হচ্ছে আইনস্টাইন। আরও একটা কথা বলি, আইনস্টাইন একবার ট্রেনে চেপে যাচ্ছিলেন। চেকার সকলের টিকিট চেক করার পর্যায়ে এসে আইনস্টাইনের সামনে দাঁড়ালেন, টিকিট চাইলেন। আইনস্টাইন কিছুতেই তার টিকিটটা খুঁজে পাচ্ছিলেন না। কিন্তু আইনস্টাইনকে চিনতে পেরেছেন। তিনি বললেন, থাক স্যার, থাক, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনাকে আর টিকিট দেখাতে হবে না। তখন আইনস্টাইন কিছুটা চিন্তিত ভঙ্গিতে বললেন, না না, আমি আপনাকে যে টিকিটটা দেখাতেই হবে সেই জন্য টিকিটটা খুঁজছিলাম না। আসলে আমি টিকিটটা পেলে বুঝতে পারতাম যে কোন স্টেশনে আমাকে নামতে হবে, আমি কোথায় যাচ্ছিলাম সেটাই আমাকে জানা খুব প্রয়োজন। এই হচ্ছে আইনস্টাইন। আইনস্টাইনের সম্বন্ধে আরও অনেক ঘটনা জানা যায়। আরও একটা ঘটনা বলি। আইনস্টাইনের কাছে একবার আপেক্ষিকতার সহজ ব্যাখ্যা জানতে চাওয়া হলো। উত্তরে আইনস্টাইন বললেন, আপনার হাতে একটা জ্বলন্ত চুল্লির উপরে আপনার হাতটা রাখুন, মনে হবে 1 ঘন্টা পার হয়ে গেছে। কিন্তু আপনি যদি আপনার হাতটা একটা জ্বলন্ত চুল্লির উপরে যদি রাখেন, মনে হবে 1 ঘন্টা পার হয়ে গেছে নিমেষের মধ্যে। কিন্তু একজন সুন্দরী মেয়ের পাশে আপনি 1 ঘন্টা চুপ করে বসে থাকুন, আপনার মনে হবে মাত্র 1 মিনিট পার হয়েছে। এটাই আপেক্ষিকতা। এই হচ্ছে আইনস্টাইন। আরও একটুখানি বলি আইনস্টাইন সম্বন্ধে। একবার আইনস্টাইন বাইরে থেকে বাড়িতে ফিরে এসে দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে তার স্ত্রী ভাবলেন অন্য কেউ হয়তো আইনস্টাইনকে খুঁজতে এসেছেন। তাই তিনি বেশ বিরক্ত হয়ে চেঁচিয়ে বললেন, আইনস্টাইন বাড়িতে নেই। ব্যাস, চিন্তিত আইনস্টাইন কোনো কথা না বলে তিনি কোনো উল্টো দিকে হাঁটা ধরলেন। এই হচ্ছে আইনস্টাইন। আরও একটা ঘটনা বলি। আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন, তিনি একদিন আইনস্টাইনকে বললেন, দেখুন স্যার, আপনি সভায় যে ভাষণ দেন সেগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। এই কথা শুনে আইনস্টাইন তো খুব অবাক হয়ে গেল। তখন তিনি বললেন, বেশ তো, এবার থেকে পরের মিটিংয়ে যেখানে যাবে
তারা তো সবাই তো আমাকে সবসময় চেনে না, তুমি আমার হয়ে ভাষণটা দিয়ে দিও, আমি ড্রাইভার হয়ে গাড়িতে বসে থাকবো। এরপর থেকে সেই সভায়, যেখানে আইনস্টাইনকে সবাই চেনে না, নতুন কোনো সভায় তিনি আহত হয়ে গেছেন, তাকে ডাকা হয়েছে, তিনি তখন সেই ড্রাইভারকে পাঠিয়ে দিতেন এবং ড্রাইভার হুবহু আইনস্টাইনের মতন ভাষণ গড়গড় করে বলে যেতেন। বিদ্বজনেরা তুমুল করতালি করত। এরপর তার ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলো। সেই সময় দেখলেন একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা স্যার, ওই আপেক্ষিকের যে সংজ্ঞাটা স্যার বললেন, তা আর একবার একটু সংক্ষেপে যদি বুঝিয়ে দেন। আসলে আইনস্টাইন এই যে সংজ্ঞাটা বললেন, সে সংজ্ঞাটা আমরা শুনেছি, কিন্তু আরেকটু যদি বুঝিয়ে বলেন আপনি খুব ভালো হয়। তখন আইনস্টাইন দেখলেন খুব বিপদ, এবার তো ড্রাইভারটা ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভারটা দেখুন কত বুদ্ধিমান, ড্রাইভারটা কি বললো জানেন? ড্রাইভারটা উত্তর দিল, এই সহজ জিনিসটা আপনাদের মাথায় ঢোকেনি। আরে বাবা, আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করুন না, সেই সব কিছু বুঝিয়ে দেবে। বুঝে দেখুন, এ হচ্ছে আইনস্টাইনের ওপরে বাপ, আইনস্টাইনের ওপরে এই ড্রাইভার। তাই বলছিলাম যে জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও কিন্তু জ্ঞানী হয়ে যাবেন, জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সঙ্গে ঘুরবেন তেমনই আপনি হবেন। সেই জন্যই কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। নমস্কার, ভালো থাকবেন।